তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পুরসুরার কেলেপাড়া অঞ্চলের 1832 নম্বর বুথের উদ্যোগে শেখ আজহার উদ্দিন অঞ্চল সঞ্চালক ও সদস্য তার নেতৃত্ব ও তার সমস্ত কর্মীদের আয়োজনে এদিন অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ, জিমন্যাস্টিক প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনে এই অনুষ্ঠান থেকে ওই অঞ্চলের দুজন শহীদের ছবিতে মাল্যদান করা হয় ও স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসরা ব্লক সভাপতি যশবন্ত ঘোষ ও আরামবাগ ব্লক কিষাণ ক্ষেতমুজের সভাপতি শেখ নিয়াজুল ইসলাম, কেলেপাড়া অঞ্চলের উপপ্রধান শ্রীকান্ত মালিক, হুগলি জেলা পরিষদ সদস্য মালবিকা ধলে ও কৃষির কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের তিনি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে কী বার্তা দিচ্ছেন আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। বলতে তো রক্তদান তো খুব একটা ভালো জিনিস। তো রক্তদান করলে অন্যের একটা জীবন বাঁচানো বলতে পারেন। রক্তদান করতে এসে একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো। প্রথমত রক্তদান তো একটা মহৎ কাজ, রক্তদান জীবনদান, সকলেরই এই কাজে এগিয়ে আসা উচিত। অনেক মানুষ আছে যাদের ছেলেমেয়েদের থ্যালাসেমিয়া আছে, সেই সমস্ত বাচ্চাদের জন্য এই কাজে আমাদের সকলকে উদ্বুদ্ধ হতে হবে এবং জাতি ধর্ম মানুষ নির্বিশেষে সকলকেই এই রক্ত দিতে হবে। রক্ত দিলে নিজের শরীর যেমন ভালো থাকবে, সেরকম অন্যের মানুষের উপকার হবে এবং তার জীবন বাঁচবে। তাই আমাদের সকলের উচিত যে কোনো ক্যাম্পে যেখানেই রক্ত দেবে তাকে রক্তদানের জন্য এগিয়ে আসতে হবে। এই প্রথমবার দিলেন না আরো দিয়েছেন? না, এর আগেও আমি দিয়েছি। এটা আমার 3বার চলছে। ঠিক আছে, আমি 2023 সাল থেকে দেখছি এবং সংকল্প করেছি যতদিন আমি সুস্থ থাকবো ততদিন আমি রক্ত দিয়ে দেবো। আপনার নাম? আমার নাম বশির হোসেন। এটা কোন জায়গায় চলছে রক্ত? এটা চলছে পুরসরা থানার অন্তর্গত পূর্ণপুর গ্রাম আইমাপাড়া। খুবই ভালো লাগছে এই ধরনের রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পেরে। এবং আমি এই পার্শ্ববর্তী গ্রামেই, আমার ফুলবাড়ি গ্রামেই বাড়ি, এটা কৃষ্ণবাটি। তো যাই হোক, তো আমি গ্রামীণ চিকিৎসক, তার পাশাপাশি এই রক্তদান শিবিরগুলোকে সংগঠিত করার চেষ্টা করি। এবং এইভাবে আস্তে আস্তে শিবির আগের তুলনায় অনেকটা বেড়েছে, মানুষের সচেতনতা বেড়েছে। মানুষ যেমন আগে ভাবতো যে রক্ত দান করলে যেমন একটা মানুষকে বাঁচানো যায়, তার পাশাপাশি সমাজের একটা সামাজিক দায় আমরা একটা কর্তব্য পালন করলাম। কিন্তু এর পাশাপাশি আজকের দিনে এটাও ভাবতে হবে, অনেকে বুঝছে যে রক্ত দান করবো কেন। যেমন সামাজিক উপকার হলো, তেমনি রক্তদাতার কী উপকার হলো। রক্ত দান করলে কিন্তু তার মধ্য দিয়ে রক্তদাতা হিসেবে তার শারীরিক অসুস্থতা অনেকটা দূরে যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। অনেক জটিল অসুখ সে কিন্তু বিনা খরচায় জানতে পারবে এবং এতে করে আপনার উচ্চ রক্তচাপ, সুগার, নানা রকম যে ব্যাধিগুলো সেগুলো থেকে কিন্তু অনেকটা দূরে থাকতে পারবে নিয়মিত রক্তদানের মধ্য দিয়ে। একজন পুরুষ মানুষ বছরে 4 বার এবং একজন মহিলা বছরে 3 বার রক্তদান স্বাভাবিকভাবেই করতে পারে। যদি এই সচেতনতাটা সবার মধ্যে আনা যায়, তাহলে আগামী দিনের রক্তের যে হাহাকার বললেন, যে সংকট বললেন, সেটা আমার মনে হয় যে হবেই না, বরং আরও উপচে পড়বে। তো এটাই মনে হয় দরকার। আরেকটা জিনিস নিয়ে খুব কনফিউশন হয় মানুষের মধ্যে, যে আমি তো রক্তদান করলাম, তাহলে আমার 1 বছরের ভ্যালিডিটি কার্ড, সেই কার্ডটা আমি 6 মাসের মাথায় গিয়ে যখন জমা দিচ্ছি বলছে রক্ত নেই, তাহলে রক্ত থাকবে না কেন? তাদেরকে এটা বুঝতে হবে যে আমি যে রক্তটা দান করলাম তার মেয়াদ মাত্র 35 থেকে 40 দিন। তার জন্য গভর্নমেন্ট কী করছে, কার্ডটার মেয়াদ দিচ্ছে 1 বছর। আচ্ছা, আমার ওই রক্তটা যেটা দিয়েছিলাম তার মেয়াদ কি 1 বছর? সেটা তো নয়। এটা ক্যালকুলেশনটা বুঝতে হবে যে না, ওটা 40 দিনের মধ্যে আপনি নিজেও রাখতে পারবেন না। তাহলে কার্ডের মেয়াদ 1 বছর করেছে বলেই মানুষের কাছে কার্ড জমে যাচ্ছে, বলছে আমার রক্ত কই, রক্তের মেয়াদ তো 1 বছর নয়। এটা মানুষকে বুঝতে হবে, একটা বিভ্রান্তি হয়। মহৎ কাজই তৃণমূল কংগ্রেস করে। আমাদের নেত্রীর নির্দেশে মহৎ কাজ, মানুষের পাশে যেমন আমাদের নেত্রী থাকে এবং আমাদের নির্দেশ দেয়, সেরকম আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাও সেরকম মহৎ কাজ, মানুষের পাশেই আমরা থেকে কাজ করি। সেরকম আজকে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আমাদের দলের নির্দেশে। আজকে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকে পালন হচ্ছে এই মহৎ দিন। সেরকম এই কেলেপাড়া পুরসুরা ব্লক, এই কেলেপাড়া অঞ্চলে 28-32 নম্বর বুথেও আজহারউদ্দিন ভাইয়ের নেতৃত্বে এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে এই প্রোগ্রাম হচ্ছে। আজকে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন, কি বলবেন? হঠাৎই আসা, অন্য প্রোগ্রামে ছিলাম, একটা জলসত্র উদ্বোধন, একটু ফুটবল খেলায়। তো আজকে কেলেপাড়া যে এই দুটো সংসদকে নিয়ে আমাদের রক্তদান শিবির, মানুষের পাশে সবসময় আমাদের দল আছে। আজকে ওই
একটা পবিত্র দিন। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস আজকে। সেদিন আমাদের কর্মী সমর্থকরা যেভাবে রক্তদান শিবিরে মেতে উঠেছে, এটা বাংলার মানুষের কাছে একটা বড় প্রাপ্তি। এবং এই রক্ত যারা দান করছেন তাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা একটা মহতী কাজে আজ ব্রতী আছেন। আগামী দিনে এই রক্তগুলো আরেকটি মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করবে, এই আমি অত্যন্ত খুশি। এবং যারা আজকে এখানে আছেন আমাদের দলীয় নেতৃত্ব, মালবিকা ধরে আমাদের জেলা পরিষদে আমার সহকর্মী, আমাদের ডাক্তারবাবুরা রয়েছেন এবং যারা রক্ত দিচ্ছেন আজকে এই শুভ দিনে প্রত্যেককে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে নতুন বছরে তাদের দিনগুলো ভালো করে কাটুক, তারা সকলে মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। যে রক্তদান উৎসব হচ্ছে আপনাদের, কে এই মানে উদ্যোক্তা কারা এবং কাদের পক্ষ থেকে হচ্ছে? উদ্যোক্তা আমার 28 এবং 32 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক সকলকে নিয়ে আজকে আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠান। এবং শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের পাশাপাশি আজকে আমাদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানও আছে, সন্ধ্যায় ম্যাজিক শো আছে এবং সঙ্গীত অনুষ্ঠানও আছে। এবং এটা আমাদের 4র্থ বর্ষ, এটা আমরা 4 বছর ধরে করে আসছি এই অনুষ্ঠানটা। এটা আমাদের 4র্থ বর্ষে এবছর পদার্পণ করলাম আমরা। এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষকে একটা বার্তাই দিতে চাই যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি। আমরা জাতি, ধর্ম, অর্থ, বর্ণ নির্বিশেষে আমরা সবার উপরে মানুষ, সত্য, মানুষের উপরে কেউ নেই। আমরা এই বার্তাই সবাইকে দিতে চাই। প্রত্যেক মানুষকে রক্তদান করেন? আমরা প্রায় 50 জনের বেশি, কিন্তু আমরা 50 জন ওনারা রক্ত সংগ্রহ করবেন, তাই 50 জন মানুষ এখানে রক্তদান করছেন। পুরুষ মহিলা উভয়? পুরুষ মহিলা উভয়ই আছেন, 50 জন পুরুষ উভয় মিলিয়ে 50 জন মানুষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। এটা কেলেপাড়া অঞ্চল 28 এবং 32 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস। আমার নাম শেখ আজহারউদ্দিন, সদস্য সঞ্চালক কেলেপাড়া গ্রাম পঞ্চায়েত।